পাশে আমি সবসময় সারা জীবন থাকতে চাই, কারণ এই ধরনের মহান ব্যক্তির মহান প্রয়াস এটা অনবদ্য। এবং এই যে গরমকালে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি আমরা যদি দেখি, তাহলে এখন দেখবেন বেশিরভাগ মানুষ খুব বিষণ্ণতায় ভুগছে। মানসিক অবসাদ, ডিপ্রেশন, এইটা কিন্তু মানে অ্যাস্ট্রোলজিক্যালি মুন অর্থাৎ চন্দ্রের প্রবলেম। এবং চন্দ্রের দান হচ্ছে এই জল। চন্দ্র হচ্ছে কর্কটের সাইন লর্ড, জলরাশি। সেই জন্য যাদের মানসিক অবসাদ আছে, যাদের মুড সুইং হয়, যাদের এই প্রবলেম, তাদের বলবো আগে এগিয়ে আসতে, তাদের এই জলদানটা করতে। কারণ দান শাস্ত্রে একটা মহৎ উদ্দেশ্য পালন করে। আর এই যে বহু তৃষ্ণার্ত মানুষের এই যে দান এবং একটা মহৎ প্রয়াস, এটা একটা বিশাল কর্মকাণ্ড। আমি দাদার যেটা দেখছি এটা অসাধারণ। মানে দাদার পাশে এইরকম একটা মহৎ মানুষের পাশে আমি সারা জীবন থাকতে চাই। এবং আমরা অনেক জল দিয়েছি, সামনেটা সমস্ত গ্লুকোজ দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে। দাদা কিন্তু ওয়ান ম্যান আর্মি, এবং এই ওয়ান ম্যান আর্মিকে দেখে আমরা সবাই এগিয়ে এসেছি। এত বড় মহৎ উদ্দেশ্য, উনি কিন্তু একা বট গাছের মতো দাঁড়িয়ে আছেন। এবং এই মানুষটাকে দেখে আমরা অনুপ্রেরণা পাচ্ছি। আমরা পুরো জায়গাটা, এবং এত সুন্দর জায়গাটা চয়েস হয়েছে, প্রচুর মানুষকে আমরা দিতে পারছি। যারা কষ্ট করছেন, যারা সারাক্ষণ টোটো চালাচ্ছেন, এই বাস লরি চালাচ্ছেন, আমরা তাদের হাতে তুলে দিচ্ছি, যাত্রীদের হাতে তুলে দিচ্ছি। এটা তো অসাধারণ একটা প্রয়াস আমি বলতে পারি। গাছ একটি প্রাণ, মানে দেখুন, আমরা সাইকেল অর্ডার যদি বলি, তাহলে ভৌগোলিক কারণবশত গাছ যদি না থাকে তাহলে বৃষ্টি হবে না, বৃষ্টি না হলে কিন্তু প্রকৃতিতে জল থাকবে না। তাই গাছ কাটা মানে কিন্তু পরিবেশ থেকে জল শেষ হয়ে যাবে। তাই গাছ মানে প্রতি মানুষ, একটা মানুষ যদি একটা গাছ বসাতে পারে, তাহলে যত ভারতবর্ষের জনসংখ্যা বেড়ে চলেছে সেই অনুপাতে, সেই হারে একটা মোটামুটি রেশিও মেনটেন হবে। গাছ না থাকলে, সবুজ না থাকলে জল থাকবে। তাই গাছের প্রয়োজন ভীষণ আছে। এবং এখন তো সব গাছ কেটে বড় বড় বিল্ডিং ইত্যাদি তৈরি হচ্ছে, কিন্তু প্রত্যেকটা মানুষকে সচেতন করব যে হ্যাঁ, মানুষের বাসস্থান অবশ্যই জরুরি। বাসস্থান ভীষণভাবে, এখন তো ভীষণ ছোট ছোট ফ্ল্যাটে মানুষ থাকছে, কারণ এছাড়া উপায় নেই, জনসংখ্যা বাড়ছে। কিন্তু যতক্ষণ না গাছ আপনারা বাঁচাচ্ছেন, ততক্ষণ কখনোই সালোক সংশ্লেষ ঘটবে না। একটা ভৌগোলিক পরিবেশ আছে, আমি সায়েন্সের মানুষ যেহেতু আমি এই জায়গাটা মেনটেন করবো। এবং বৃষ্টি চাই, বৃষ্টির জন্য গাছকে বাঁচাতে হবে। বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক জলের ভাণ্ডার, এবং সেই জায়গা থেকে গাছকে বাঁচাতে হবে। এবং আমরা এইভাবে জলটাকে মেনটেন করব। আমি ডক্টর সাধ্বী ঘোষাল, ঋদ্ধি সিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউটের ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট। তো আমরা সবাই মিলে এই মহৎ কাজ করছি, এবং আমরা একটাই বার্তা দিতে চাই যে আসুন আমরা গাছ লাগাই, মানুষের জীবন বাঁচাই, এবং তার সাথে সাথে আমরা মানুষকে একটু জল খাইয়ে তার তৃষ্ণাটাকে মেটাই। এইভাবে যদি আমরা প্রত্যেকে এই কাজ করতে পারি, তাহলে দেখবেন, এর আগেও আমি বলেছি, অন্তত সানস্ট্রোকে কেউ মারা গেছে এরম আমরা কমাতে পারবো তার পার্সেন্টেজটা। আমরা জল এবং গ্লুকোজ দিচ্ছি, যেটা এই সময় ভীষণভাবে দরকার। আমরা এখানে প্রায় 10,000 মানুষকে দিচ্ছি। যেমন কোভিডে আমরা ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম থানা আমরা স্যানিটাইজ করেছি। কোভিডের সময় তারাপীঠে আমরা প্রায় 10,000 পরিবারের পাশে ছিলাম। তো এইরকমভাবে রাস্তায় রাস্তায় যে সকল অরফেন মানুষজন থাকেন, তাদেরকে আমরা খাবার টাবার দিই। তো এই প্রোগ্রামগুলো 365 দিন চলেন। এখন আমাদের এই গরমকালে, এই তাপপ্রবাহে আমাদের একটাই উদ্দেশ্য যে আমি বা আমরা সকলে মিলে জল দেব, জীবন বাঁচাবো। কন্টিনিউ আমার এই প্রোগ্রাম কন্টিনিউ চলে। আমার এখানে আবার 11ই মে হবে, আমার আবার 3rd মে তারাপীঠে আছে, তারপরে 7th মে তারাপীঠে আছে, 24th মে আমাদের শিলিগুড়িতে আছে, আবার 30th মে আমাদের বাগনানে আছে। তো নানান জায়গায় আমরা এইভাবে করছি, এবং আমরা অ্যাওয়ারনেস দিচ্ছি, সাধারণ মানুষকে বলছি যে যারা পারবেন আপনারা 10টা বোতল কিনেও যদি 10 জনের হাতে দেন, আপনি মনে করবেন একা ধরুন অনেক করা সম্ভব না, কিন্তু আমার একা 10টা বোতল কিনে 10 জনের হাতে দেওয়া সম্ভব। এইটুকুও যদি করি, তাহলে মনে করবো মানুষ হয়ে জন্মেছি, মানুষের মতন কাজ করেছি। গাছ কাটতে দেবেন না, সব থেকে প্রথম কথা। এই গাছ কাটা নিয়ে আমরা কিভাবে নিজেকে মানে দুর্যোগের মধ্যে ফেলছি আমরা জানি না। গাছ কাটতে দেবেন না, গাছ লাগান। এবং এই গরমের মধ্যে ভয় না পেয়ে, গরমকে উপেক্ষা করে আপনারা ওই যে বললাম 10টা করে বোতল হলেও 10 জনের হাতে তুলে দেন। এটাতে দেখবেন মনুষ্যত্বের মতন কাজ। গুরুজি শ্রী বিনয় মহারাজ, ফাউন্ডার অফ তারাপীঠ।